আপনার আমার ধারণা আমি বিছানায় মরব, আর ছেলে মেয়েরা চোখের সামনে থাকবে, আর আমার রব লিখে দিয়েছে তো ন্যাশনাল হাইওয়ে ডাম্পারের চাকে মরবে। ওই জায়গায় আমার রব পৌঁছে দিয়েছে। আমার রব লিখে দিয়েছে তুই মালদা মেডিকেল কলেজের 3 তলায় 17 নম্বর রুমে 2 নম্বর বেডে তুই মরবি। ওই জায়গাতে আমার রব পৌঁছে দেবে। এর জন্য আমার রব বলেছে মারব, সেটাও লিখে রেখেছি, টাইমটাও লিখে রেখেছি, জায়গাটাও লিখে রেখেছি। হে গুরখয়ের শ্রোতারা, তোরা কান করে শুনেলে, আমার রবের 3খানা চ্যালেঞ্জকে কেউ কেটে দিতে পারবি না। এতগুলো চ্যালেঞ্জ যা হলো গেল, সর্বোপরি শেষ কথাটা আল্লাহ এত মজবুত করে বলছেন, এটা কত কঠিন চ্যালেঞ্জ। ওরে আমার বেটি, ও আমার মা, ওরে আমার বোন খালা, হে আমার বন্ধুবর, কান করে শুনেলেন এটা কত বড় আমার রবের চ্যালেঞ্জ। উনি বলছেন ওমা হুমান হাবি গায়বিন। আজকে কমিটি ইস্তাহার করেছে, পোস্টার করেছে, ফেসবুকে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, বক্তা এনেছে, লাইট এনেছে, প্যান্ডেল করেছে, মাইক এনেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। তারপরে বাইরে গাঁয়ের লোকের কথা বাদ দেন, গুরখয়ের 100তে 100 লোক এখানে হাজির নাই। কেউ বাড়িতে আছে, কেউ ব্যস্ত আছে, কেউ ইচ্ছা করে আসেনি, কেউ ইচ্ছা ছিল থাকার কিন্তু বিপদে বাইরে চলে গেছে। সমস্তকে হাজির করার ক্ষমতা কমিটির হয়নি। আমার রব বলছে আমি একটা দিন নির্দিষ্ট করেছি, 100তে 100 সেদিন আমি হাজির করব, একজনও অনুপস্থিত থাকতে পারবি না। আমার পাওয়ার এমন, একটা হুঙ্কার মারব, সবগুলোকে এক জায়গায় জমা করব। জি, আল্লাহ জমা করতে পারবেন কি পারবেন না? আল্লাহর এই চ্যালেঞ্জ গুলো কাটার ক্ষমতা কারো আছে? কি করবেন আল্লাহ? জমা করে কি করবেন? এরপরে এটাই আমার মেন বক্তব্য। কিছু শব্দ আছে যার কোনো মানে নাই, কাজে লাগে। যার কোনো মানে নাই, শব্দটার মানে নাই কিন্তু কাজে লাগে। আপনারা কুত্তাকে তাড়েন কি বলে? কুত্তা আছে এখানে, এটা তাড়বেন কি ভাষা বলেন? হ্যাঁ, ছাই বলেন। ওটা মানে কি? পৃথিবীর কোন শব্দের এটা মানে আসবে না, না বাংলা নাই, অথচ কুত্তাটা পালিয়ে যায়। এরকম শব্দ অনেক আছে যার কোনো অর্থ নাই অথচ কাজে লাগে। দুটো ছেলে এখানে ঝগড়া করছে, আর আমি মাদ্রাসার শিক্ষক, ছোট ছোট ছেলে, আমি কি বললাম, হট, দুজন ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কাজ হলো, কিন্তু ওই তারটা মানে কি? ওই শব্দটার কোনো মানে নেই। আল্লাহ কোরআনে বলছেন ফাইন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইন্নামা জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমার রব বলছেন নূর মোহাম্মদ রে, তুই পায়ে ধরে 15 মিনিটে লোকটাকে 10 হাত আগাতে পারলি না, আর আমি রব কিয়ামতের মাঠে একটা হুঙ্কার মারবো, একটা মারবো, দুইটা নয়, সাউন্ড হবে একটা, আর আমার আওয়াজটা এত কঠিন হবে, নারী, শিশু, বৃদ্ধ, রোগা, বয়স্ক, সঞ্জীব, বুদ্ধিজীবী, পৃথিবীর সমস্ত মানুষের জিন এক জায়গায় হয়ে যাবে। আমার একটা হুঙ্কার বরদাস্ত করার ক্ষমতা কারো হবে না।
আমি যখন হুঙ্কারটা মেরে দেব, একটা তুই দেখতে পাবি না যে ওই বাইরে রয়েছে, ও আসেনি, সবগুলো আসবে। এরপরে দ্বিতীয় হুঙ্কার দেব। এই আয়াতটা পড়তে গিয়ে একজন নামাজ পড়া ছিলেন আল্লাহর ওলি, সূরা ইয়াসিনে আছে আয়াতটা, উনি যখন এই আয়াতটা পড়েছেন তো এরকম করে পড়ে বেহুশ হয়ে গেছিলেন। কারণ হুঙ্কারটা কার না আল্লাহর। আল্লাহ বলছে আবার আমি দ্বিতীয় হুঙ্কার মারবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মা বোনেরা, হাঁড়িতে, মাটির হাঁড়ি, স্টিলের হাঁড়িতে বালু দেয়, আগে দিত, ওই বালুটা গরম হয়ে যেত আগুনের তাপে, তারপর ওর উপরে ভুট্টা দিত, এরকম করে যখন নাড়তে শুরু করে, ভুট্টাটা তাপটা নিতে 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 যখনই তাপ যথেষ্ট হয়ে যায়, ধুম করে ফুটে হাঁড়ির বাইরে গিয়ে পড়ে যায় কিছু ভুট্টা। তা আমার রব বলছে যখন আমি দ্বিতীয় হুঙ্কারটা মারবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে বেঈমানেরা, আমার ঈমানদারদের ভিতরে তোরা থাকতে পাবি না, এক্ষুনি বের হয়ে যা। যার ভিতরে তিল পরিমাণ বেঈমানি আছে, ওই লোকটা ঈমানদারদের দল থেকে ছিটকে গিয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। মুখ যে কখন বন্ধ হবে। জালসা শেষ হতে চলেছে কিন্তু তাদের মুখ বন্ধ হয়নি। না, অনেক মেয়ে শুনছে, কয়েকটা মেয়ে বকছে, ওরা কাজ ছেড়ে নিচ্ছে, গল্প স্বল্প অনেকদিন দেখা হয়নি। হায় আল্লাহ, পানি খায়। হুম হুম, সারা পৃথিবীর মেয়েরা চুপ হবে না? ওরা ওইরকম কিয়ামতের মাঠেও চিল্লাচিল্লি করবে। হুম, জি, চলেন আরো একটু আগিয়ে যাই। তো এইভাবে আল্লাহ বের করবেন। আল্লাহ, এই আল্লাহ, এতগুলি লোক কি হবে? সব জমা করার পর আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জি, এই কথাটা একটু ধ্যান দিয়ে শুনেন। কিছু কথা আপনাদের আমার আচরণের সঙ্গে মিলে যাবে, ভাববেন না যে আমি টার্গেট করে বলছি। জান্নাত যাবে কে, জাহান্নাম যাবে কে, কোন কোন আমলে। আপনারা একটা কাগজ নিয়ে চলে এসছেন আমার কাছে, আরো 10খানা আলেমকে জোগাড় করেন। জোগাড় করার পর ওকে বলেন যে এখানে একটা লিস্ট করে দেন কোনগুলা গুনহা, গুনহার লিস্ট করে দেন, আমরা গুনহা করব না। নেকির লিস্ট করে দেন, আমরা খালি নেকিই করব। নেকি করলে যে জান্নাত যাব, তো আমরা খালি নেকি করব, গুনাহ করব না। গুনার লিস্ট করে দেন, ওইগুলো তওবা করে ছেড়ে দিব, নেকি করব। 10টা আলেমকে নিয়ে যদি লিখতে বলেন, তো লিখতে 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 দেখবেন যে কোথায় একটা গুনার কথা লিখতে ভুলে গেছে, হতেই পারে। নেকি লিখতে 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 দেখবেন কোনো একটা জায়গায় একটা নেকির কথা লিখতে ভুলে গেছে, এটা হতেই পারে। সহজ একটা উদাহরণ দিব। আপনি কাউকে বলছেন যে গুড় খেয়ে যতগুলো বাল্ব আছে, ফ্যান আছে, সব চালিয়ে দাও, পটাস পটাস করে সব ঘরে চালিয়ে দাও। তো সুইচ মারতে মারতে দেখবেন যে বাথরুমের ভিতরে কোথাও হয়তো গোসলখানায় একটা আলো ছিল, ওইটা সুইচ দিতে ভুলে গেছে।
হতেই পারে। আবার যদি বলি যে সবগুলো অফ করে দাও, তো দেখা যাবে যে কোনো জায়গায় একটা বাল্ব জ্বলছে, ওটা বন্ধ করতে ভুলে গেছে। কিন্তু চালাক যে হবে সে কি করবে? একদম যে মেন সুইচ নামিয়ে দেবে। গ্রামের যেটা ট্রান্সফরমার, মেন সুইচ নামিয়ে দিলে ইন্ডিকেটরও মরে যাবে। আমার আল্লাহ বলছেন আলেমের কাছে যেতে হবে না, মৌলানার কাছে যেতে হবে না, তোরা আমার কাছে আয়। আমি রব তোদেরকে দুটি বদগুণের কথা বলবো আর দুটি ভালো গুণের কথা বলবো। যার কাছে এই বদগুণ দুটি ঢুকে গেছে, জেনে নিতে হবে ওই লোকটা জাহান্নামে রিজার্ভেশন লেগে গেছে। সে জাহান্নামের গাড়িতে চেপে বসে আছে, জাহান্নামের টিকিট কেটে ফেলেছে, সে জাহান্নামে ধীরে ধীরে পৌঁছে যাবে। আর যার কাছে দুটি ভালো গুণ আছে, তোকে জেনে নিতে হবে ওই লোকটা ধীরে ধীরে জান্নাতে চলে যাবে। সেই বদগুণ দুটি কি আর ভালো গুণ দুটি কি? আমার আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। পৃথিবীর বুকে যে অহংকার করবে, রিয়া করবে, তাকাব্বুর করবে, তগা তগা বলা